বাসায় আসা মেহমান আমার নতুন পিঠার রেসিপি দেখে যখন জিজ্ঞেস করে এটা কিভাবে বানিয়েছো, তখন মনে হয় আমার কষ্টটা সার্থক হয়েছে। যাই হোক, আপনাদের সাথেও শর্টকাটে এই রেসিপিটা শেয়ার করছি। আচ্ছা, উপকরণগুলো কিন্তু এই যে আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নিতে পারেন। আর বেশি তেমন কিছু লাগেও না, ট্রুলি স্পিকিং। যাই হোক, খুব ভালোভাবে মথি নিয়ে এটা রেস্ট রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ছোট ছোট লেচি করে আমি রুটির মতো বেলে নিয়েছি। তারপরে পুর ব্যবহার করেছি, এখানে আমি ঝাল পুর দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে মিষ্টি নারিকেলের পুরটাও ব্যবহার করতে পারেন। ফোল্ড করার পর দুই পাশ থেকে আনইভেন এজেস গুলা কেটে নিলাম। তারপরে একটা পিজা কাটার দিয়ে যে লম্বালম্বি আমি কতগুলো কাট দিয়ে দিয়েছি। আবারও ফোল্ড করে কাঠির সাহায্যে এভাবে চেপে দিতে হবে। তারপরে রাউন্ড করে নিব। আর এই যে দেখেন, এখন সবচেয়ে ইন্টারেস্টিং, দুইটা পাপড়ি নিয়ে এভাবে একটু ফুলের মতো করে দিলাম। তারপরে মাঝ বরাবর এই বলটা বসিয়ে দিলেই হয়ে গেল। এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, তবে হেলদি ভার্সন হিসেবে আপনারা চাইলে স্টিম করতে পারেন। আমার বাসার মেহমান তো পুরাই ফিদা, আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন।